আচ্ছা, প্রথম কথা হলো, মনে করো তোমাকে একটা অঙ্ক দিয়েই আসি। ধরো তোমাকে দেয়া হলো এরকম এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হলে, এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হলে তোমাকে এরকম অঙ্ক দিল যে এক্স মাইনাস 1/x ইকুয়াল কত। 2 নাম্বার দেয়া হলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কত। 3 নাম্বার দেয়া হলো এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল কত। 4 নাম্বার দেয়া হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত। 5 নাম্বার দেয়া হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল কত। 6 নাম্বার দেয়া হলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল কত। 7 নাম্বার দেয়া হলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল কত। 8 নাম্বার দেয়া হলো যে এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1/x টু দি পাওয়ার 10 ইকুয়াল কত। এটা ইকুয়াল কত। আচ্ছা, তাহলে এরকম 9 নাম্বার দেয়া হলো, ধরো এরকম যে 2x প্লাস 3/x মাইনাস 5 এর মান কত। আচ্ছা দেখো, এইরকম বিভিন্ন টাইপের, দেখো কতগুলো লিখেছি, এরকম বিভিন্ন টাইপের তোমাকে প্রবলেম সলভ করতে দিতে পারে। এখন এইগুলো সব এই একটা বিষয় দিয়েই হয়ে যাবে। একটা ছোট্ট একটা বিষয় আছে, সেটা যদি জানো এবং তুমি মনে রাখতে পারো তাহলে তোমার সবগুলো একটাও আটকাবে না। ঠিক আছে, একটাও আটকাবে না, সব তোমার হয়ে যাবে। এখন সেই বিষয়টা কি? আচ্ছা, এটা মাথায় রাখবা যে এইখানে এক্স, এখানে 1/x, এখানে প্লাস, আর এখানে যদি 2 থাকে তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করা যাবে। এখান থেকে এক্সের ভ্যালুটা বের করা যাবে। আচ্ছা, তাহলে কি করব আমরা? প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স প্লাস 1/x ইকুয়াল 2। তাহলে বা আমরা এখানে এক্স নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2x, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, বা এক্স মাইনাস 1 ইকুয়াল √0, বা এক্স মাইনাস 1 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 1। দেখো, এখান থেকে যদি এইটা মাথায় রাখবা, এই কথাটা যেন মনে থাকে। কি কথা? যে এখানে এক্স, এখানে 1/x, এখানে প্লাস, আর রাইট সাইডে যদি 2 থাকে, এই যে এখানে প্লাস আর রাইট সাইডে 2, কেবলমাত্র তখনই কিন্তু সম্ভব। এখানে 3 থাকলেও হবে না, আবার এখানে মাইনাস, এখানে 2 থাকলেও হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে যখনই তোমার এইরকম উল্টাপাল্টা টাইপের, যে এইরকম এগুলো যদি এইরকম যদি দেয়, তাহলে তুমি সাথে সাথে বুঝে নিবা যে এখানে আমার এক্সের ভ্যালুটা লাগবে, না হলে আমি এগুলো পারবো না। ঠিক আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে সেখান থেকে এক্সের ভ্যালুটা 1 আনা যাবে। আচ্ছা, এক্সের ভ্যালু 1 আনলাম। এখন তুমি বলো এই সবগুলো কোনোটাই আর তোমার আটকাবে না। তুমি এখন একটা একটা করে যেটাই তোমাকে দিবে। এক নাম্বার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? এক্স মাইনাস 1/x। তাহলে এক্সের ভ্যালু কত? 1 মাইনাস 1/1 ইকুয়াল 1 মাইনাস 1 ইকুয়াল 0। এটা অ্যান্সার। ঠিক আছে, 1 নাম্বার হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বার হয়ে যাবে, 3 নাম্বার হয়ে যাবে, 4 নাম্বার হয়ে যাবে, 5 নাম্বার হয়ে যাবে, 6 নাম্বারও হয়ে যাবে, 7 নাম্বার একই কথা। 7 নাম্বার এখানে এক্সের ভ্যালু 1 বসিয়ে দিবা। তাহলে 1 5 6 6 12,
এখানেও 1 বসিয়ে দিবা, এখানেও একই কথা। এই যে সব শেষে দেখো 9 নাম্বার কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 2x + 3/x - 5, এটা। তা আমরা মান বসাবো 2 × 1 + 3 1 - 5, তাহলে উপরে হবে 5 আর নিচে হবে -4, তাহলে ইকুয়াল -5/4, এটা অ্যান্সার। ঠিক আছে। এরকম আর একটা জিনিস, সেটা হলো p - 1/p = 0 হলে ঠিক ওই অঙ্কগুলো সবগুলো করা যাবে। ওই পাশে যতগুলো অঙ্ক দেখলা সবগুলো। আচ্ছা, মাইনাস থাকলে হবে না, যে এটা আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখো p - 1/p = 0। p - 1/p = 0 হলে এখন ধরো এটা ঠিক ওই রকম যতগুলো ওখানে লেখা দেখছো এক্সের জায়গায় যদি p বসিয়ে দেই সবগুলো করা যাবে। তাহলে আমি এত হলে প্রমাণ করো, আমি একটু একটা জিনিস দেই, প্রমাণ করো p = 1। ঠিক আছে, p - 1/p = 0 হলে প্রমাণ করো এটা। এই p এর মান বের করতে পারলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি p - 1/p = 0 বা p² - 1 = 0/1, বা এই আর গুণ, এই দুটা গুণ করলে p² - 1, এই দুটা গুণ করলে 0, বা p² = 1 বা p = √1, অতএব p = 1। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু মনে রাখবা ভালো করে। স্যার ওই রকম টাইপ থাকলে অনলি এক্স এর মান বের করা যাবে কি নাকি মাইনাস থাকলে হবে না? মাইনাস থাকলে হবে না। এই যে মাইনাস থাকলে কি হবে এই যে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি মাইনাস, এখানে 0 থাকা লাগবে, তাহলে পারবা। ঠিক আছে, এই যে এইভাবে তুমি বের করে নিবা। আচ্ছা, আবার দেখো এই একই জিনিস এইখানে যেটা শিখলা, দেখো যদি এরকম হয়, ধরো তোমাকে দেয়া হলো p² + 1/p² = 2, আর আবার এখানে দেয়া হলো p³ - 1/p³ = 0, তখনও এখানেও p এর মান 1 হবে, এখানেও p এর মান 1 হবে। কি করে দেখো, খেয়াল করো, এটা একই কথা, লসাগু নিব p², তাহলে p⁴ + 1 = 2, p⁴ + 1 = 2p²। আচ্ছা, p² হোল স্কোয়ার -2 × p² × 1 + 1² = 0, তাহলে p² - 1 হোল স্কোয়ার = 0, p² - 1 = √0, তো p² = 1, p = √1, p = 1। দেখো তাহলে বোঝা যাচ্ছে। দেখো এই যে এখান থেকে কি ছিল, p² + 1/p² = 2 ছিল, সেখান থেকেও কিন্তু আমরা p = 1 আনলাম। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, এখানে কিউব, এখানে কি আছে কিউব দিয়েও 0 আছে, কিউব দিয়েও 0 আছে, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা লসাগু নিব p³, তাহলে কি হবে p⁶ - 1 = 0, তাহলে p⁶ - 1 = 0, p⁶ = 1, p⁶ = 1 এর উপর আমি ইচ্ছা মতো পাওয়ার দিতে পারবো, 1 এর উপর যা ইচ্ছা পাওয়ার দেই, কোনো কিছু যায় আসে না। তাহলে পাওয়ার দুইটা সমান, অতএব বেস দুইটা সমান হবে। ঠিক আছে,
তাহলে একটা জিনিস তুমি এখান থেকে জানতে পারলা যে এখানে প্লাস আর এখানে 2 থাকলে পি এর মান 1 আনা যাবে, আবার এখানে মাইনাস এখানে 0 থাকলে পি এর মান 1 আনা যাবে। তাহলে এই যে এই টাইপের যদি কোনো অঙ্ক কখনো থাকে তাহলে সেটা তুমি করতে পারবা।